সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকেও সকালের সূর্য উঠতে না উঠতেই আপনারা চলে আসলাম ডাকাতিয়ার বিলের মাঝে এবং আসার সাথে সাথে আমার আব্বু আর কি ঝাড়া শুরু করলো প্রথম জাল খান। আমি দূর থেকে আর কি ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছি আপনাদের দেখানোর জন্য যে আজকে কি কি মাছ আমরা পাই। এবং এর ভিতরে জালের মধ্যে নড়াচড়া করতে দেখলাম বিশাল বড় একটা মাছ, দেখে তো মনে হচ্ছে তেলাপিয়া, কিন্তু এখনো পর্যন্ত ড্রাম না ঢালা পর্যন্ত বোঝা যাচ্ছে না আরও কি কি মাছ আছে। তারপর কষ্ট করে হাজার বছর অপেক্ষা করে ড্রামের ভিতর ঢেলে দেওয়া হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত তেলাপিয়া মাছটা, এবং সাথে দেখা যাচ্ছে আরও কিছু মাছ আছে জালের ভিতর, এবং কাঁকড়াও তো রয়েছেই, কাঁকড়া না থাকলে কি হয়। দেখুন এই যে তেলাপিয়া মাছটা কমসে কম আধা কেজি ওজন তো হবেই, সর্বনিম্ন আধা কেজি ওজন হতেই হবে। মাছটার গায়ে অনেক মাংস আছে আর কি। দেখুন আপনার ভালো করে দেখে নিন, পুরো লাল হয়ে গেছে আর সূর্যের আলোর কারণে একটু লাল লাল দেখা যাচ্ছে। তারপর আমরা দ্বিতীয় জালে চলে আসলাম আর আব্বু সাথে সাথে ডাক দিল, বললো তাড়াতাড়ি আয়, এদিকে কাল নাগ এসে বসে রয়েছে। আমরা দ্রুত চলে গেলাম এবং দেখলাম যে আসলে একটা নাগরাজ বসে রয়েছে। তারপর ঢেলে দেওয়ার পর সব ভয় ভীতি কাটিয়ে দিলাম হাত ঢুকিয়ে, ধরলাম হারামজাদার ল্যাজ আর একটা ঘুল্লি মেরে দিলাম 100 মাইল দূরের ছেলে। তারপর আর কি নিজের সাহসিকতার জন্য বুক ফুলাতে ফুলাতে চলে আসলাম অপর প্রান্তে আর মাছগুলো ধরা শুরু করে দিলাম এবং দেখলাম যে এই মাথাও অনেকটা মাছ বেঁধেছে। যা হোক, দেখা যাচ্ছে আমাদের ড্রামটা কিন্তু প্রথম 2টা জালেই অনেকটা মাছে ভরে গেছে। দেখে মনটা মানে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো, আলহামদুলিল্লাহ বললাম এবং আপনাদের আরেকবার দেখাতে লাগলাম যে আসলে কতগুলো মাছ পেয়েছি প্রথম 2টা জালে। তারপর হাজার মাইল পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের 3 নাম্বার জালে, বিশাল বড় জাল। আর আল্লাহ আল্লাহ করতে লাগলাম যাতে এই জালটাতে অনেকগুলো মাছ বাঁধে, এবং দেখা যাচ্ছে কিছু মাছ নড়াচড়া করছে। তারপর দেখলাম যে বিশাল বড় একটা তেলাপিয়া মাছ আবার লাফালাফি শুরু করেছে। তারপর জালটাকে ড্রামের ভিতর নিয়ে মাছগুলো আর কি ঢালা শুরু করে দিল, এবং আমরা দেখতে পেলাম যে অনেকটা মাছ, বাজে মাছ, এমনকি কাঁকড়াও সাথে রয়েছে, কিছু বাইন মাছ, কিছু ট্যাংরা মাছ রয়েছে এবং কিছু কই মাছ আমরা দেখতে পাচ্ছি। তারপর ঢেলে দেওয়া হলো এবং দেখতে পেলাম শুধু ড্রামের ভিতর শুধু তেলাপিয়া আর তেলাপিয়া, আর কাঁকড়ার তো সমাহার রয়েছেই, এমনকি পালসি মাছ রয়েছে, শামুক রয়েছে, অনেক মাছ দেখতে পাচ্ছেন। তারপর আর কি আমরা চলে গেলাম এখন তার পরের জালে। হাজার বছর অপেক্ষা করার পর আমাদের শেষ জালে এসে পৌঁছালাম আর ফুল কনফিডেন্স নিয়ে ফুল গতিতে আমার আব্বু ঝাড়তে ঝাড়তে চলে আসতেছে আমাদের শেষ জালটা। আর দেখা যাচ্ছে শুধু শামুক আর শামুক, কোনো মাছের দেখা মেলতা আছে না, কিছু করার নেই। যাই হোক, আল্লাহর নাম করে ঝাড়তে থাকলাম। তারপরে দেখতে পেলাম যে যখন পানি থেকে উঠালো দেখলাম আমাদের দেশি লবস্টার, মানে কাঁকড়া আর কাঁকড়া, জালে শুধু কাঁকড়া আর কাঁকড়া। দেখুন একবার কি পরিমাণ দেশি লবস্টার। যাই হোক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, কারণ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা দিবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এখন আমরা আজকে যা পেয়েছি, যতগুলোই পেয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পেয়েছি। এখন আমরা এই মাছগুলো নিয়ে চলে যাব। এখন আমরা যখন বড় রাস্তা উঠলাম তখন দেখতে পেলাম আশেপাশের মনোরম পরিবেশ কত না সুন্দর দেখা যাচ্ছে, পাখি ডাকতেছে, মনটা একবারে জুড়াই গেল। সকালের পরিবেশটা আসলে সুন্দর। যাই হোক গাইস, আমি যদি কালকে বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে এবং আপনাদেরকে পরের দিন দেখাবো যে আসলে আমাদের বাজারে, ছোট্ট একটা বাজারে কত ধরনের এবং কি কি মাছ বিক্রি হয়। এত কষ্ট করে আপনাদের জন্য পানিতে গিয়ে ভিডিও বানাই, তো প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।